Oh, ace and a tumbling catch taken. বাংলাদেশের বিপক্ষে যে এমন হার আমরা হারবো সেটা যেন আমরা কখনোই জানতে পারিনি। হঠাৎ সংবাদ সম্মেলনে এসে একই বলে শ্রীলঙ্কার অধিনায়ক হাসরাঙ্গা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানেন পুরো ভিডিও জুড়ে। আগে থেকে যেন শ্রীলঙ্কা দলটি মনে করেছিল লিটন শান্তদের যে দল, তাদেরকে যেন বেধরা পেটন পিটিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতবো আমরা। কিন্তু খেলায় নেমে যেন তার বিপরীত ঘটল শ্রীলঙ্কার বিপক্ষে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনের বোলিং তাণ্ডবে একেবারে যেন কোমর ভেঙে গিয়েছে শ্রীলঙ্কা দলটি। তাদের বোলিং তাণ্ডবের সামনে যেন দাঁড়াতেই পারছিল না শ্রীলঙ্কার বড় বড় হার্ড হিটার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তারা 20 ওভারে দলের জন্য সংগ্রহ করেছে 125 রান শ্রীলঙ্কা দল। আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশনে একের পর এক উইকেট হারালেও যেন পরে যেন দলের হয়ে হাল ধরেছে লিটন দাস, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের অগ্নিঝরা ব্যাটিং তাণ্ডবে অবিশ্বাস্যভাবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতার পরে যেন এক সংবাদ সম্মেলনে এসে হাসরাঙ্গা বলে, আসলে যে বাংলাদেশ দল এভাবে জিতবে আমি যেন কখনো কল্পনাই করতে পারিনি। আমরা যে মাত্র 125 রান করব এটাও যেন কখনোই আমরা কল্পনাই করতে পারিনি। এর আগের ম্যাচেও যেন আমাদের ব্যাটসম্যানরা মাত্র 77 রান করে হেরে গিয়েছে তারা। আজকের ম্যাচেও যেন একেবারে 125 রান করে আবারও যেন বাংলাদেশের বিপক্ষে হারলাম আমরা। আসলে যেন আমাদের ভাগ্যটাই খারাপ। এবারে বিশ্বকাপে খেলার মতো আমাদের যেন আর যোগ্যতায় থাকলো না। তবে আমি শেষ পর্যন্ত একটা কথাই বলবো, আজকের ম্যাচে যেন দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, অপরদিকে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছে বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়া। তো দর্শক, মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরমেন্স আর মাহমুদুল্লাহ রিয়াদের অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।